সকল অ্যাসপিরেন্টকে স্বাগত জানাই BM96 এডুকেশনের পক্ষ থেকে। আরও একটি গুরুত্বপূর্ণ জব রিলেটেড আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সেন্ট্রালের পক্ষ থেকে কিন্তু আরেকটি বিশাল হিউজ পরিমাণে ভ্যাকেন্সি সহ রিক্রুটমেন্ট হতে চলেছে। কোন ক্ষেত্র থেকে এটা রিক্রুটমেন্ট হবে এবং কারা কারা এখানে পরীক্ষায় বসতে পারবে, কোয়ালিফিকেশন কত, হ্যাঁ সেই সমস্ত বিষয়গুলি আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো। দেখো, সেন্ট্রালের EMRS রিক্রুটমেন্ট 2025 এই বোর্ড থেকে কিন্তু তোমরা রিক্রুটমেন্টটা পেতে চলেছো। প্রায় 38,000-এর মতো ভ্যাকেন্সি আছে। এটা কিন্তু এখনও পুরোপুরি অফিসিয়াল বিজ্ঞপ্তি দেয়নি, কোনো রকম ফর্ম ফিল আপও শুরু হয়নি, ঠিক আছে। এটা ইন্ডিয়ান যে ট্রাইবাল অ্যাফেয়ার মিনিস্ট্রি আছে তার এক্স হ্যান্ডেলে কিন্তু এরকম একটা তারা আপডেট দিয়েছে, খুব তাড়াতাড়ি তারা বিজ্ঞপ্তি আর কি জারি করবে, ঠিক। তো এই সম্পর্কিত যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো। পোস্টের নাম, এজ কত, এক্সাম সেন্টার, কী কী ল্যাঙ্গুয়েজ থাকবে, কোয়ালিফিকেশন কী ইত্যাদি বিষয়গুলো তোমাদের কাছে তুলে ধরবো। চলো শুরু করা যাক ভিডিওটা। পোস্টের নামগুলো দেখলাম। পোস্টের নাম আছে প্রিন্সিপাল, PGT, TGT, হ্যাঁ। তাদের যে টোটাল ভ্যাকেন্সিটা সেই ভ্যাকেন্সিগুলো দেখো পাশে দেওয়া আছে, একটু দেখে নেবে। প্রিন্সিপালের ক্ষেত্রে 3,300টা, ঠিক। TGTর ক্ষেত্রে 2,266টা এবং TGTর ক্ষেত্রে 5,660টা। টোটাল হয়ে যাচ্ছে তোমার 8,229টা ভ্যাকেন্সি। বোঝা গেল? এরপর দেখো, এটা হচ্ছে তোমার টিচিং চলে গেল। নন টিচিংয়ের ক্ষেত্রে যে যে পোস্টগুলো রয়েছে, হস্টেল ওয়ার্ডেন রয়েছে, ফিমেল হস্টেল ওয়ার্ডেন মেল রয়েছে, অ্যাকাউন্টেন্টের রয়েছে, সেক্রেটারিয়াল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে, হ্যাঁ ঠিক। তাহলে এটা একটু দেখে নিচ্ছ, ভ্যাকেন্সিগুলো পাশে দেওয়া আছে, ভ্যাকেন্সিগুলো একটু দেখে নেবে। তোমাদের বেতন কত মোটামুটি হতে পারে দেখো। প্রিন্সিপালের ক্ষেত্রে কিন্তু 80,000 থেকে প্রায় 2 লক্ষের কাছাকাছি চলে যাবে। তারপর PGTর ক্ষেত্রেও 47,000 থেকে শুরু করে 1.5 লক্ষের কাছাকাছি এবং TGTর ক্ষেত্রে কিন্তু 44,000 থেকে প্রায় 1,42,000-এর কাছাকাছি তোমাদের বেতন হবে। প্রিন্সিপালের ক্ষেত্রে পে লেভেল হচ্ছে 12, তারপর PGTর ক্ষেত্রে লেভেল 8 এবং TGTর ক্ষেত্রে লেভেল 7-এর কিন্তু তোমাদেরকে পে করা হবে, অর্থাৎ তোমাদের স্যালারি দেওয়া হবে। এটা গেলো তোমাদের পে স্ট্রাকচার। এটা হচ্ছে নন টিচিংয়ের পে স্ট্রাকচার। হস্টেল ওয়ার্ডেনের কত দিচ্ছে, অ্যাকাউন্টেন্টের কত, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের কত দিচ্ছে এবং ল্যাব অ্যাটেন্ডেন্টের কত দিচ্ছে। তোমরা দেখো পাশে কিন্তু অ্যামাউন্টগুলো দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। 29,000 থেকে একদম প্রায় 92,000 পর্যন্ত চলে যাচ্ছে হোস্টেল মেল ফিমেলের ক্ষেত্রে। অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে 35 থেকে প্রায় 1,24,000। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে রয়েছে 19,000 থেকে 63,000 এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট 18 থেকে 56,000-এর মোটামুটি টাকা রয়েছে। একটা ভালো মোটা অঙ্কের কিন্তু তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। পরীক্ষা কত নম্বরে পরীক্ষা দিতে হচ্ছে সেগুলো দেখো। টোটাল কোশ্চেন থাকছে কিন্তু 150টা প্রিন্সিপালের ক্ষেত্রে এবং PGTর ক্ষেত্রেও। ফুল মার্কস কত, 150টা কোশ্চেনে কিন্তু ফুল মার্কস হচ্ছে তোমার 150, ঠিক। 3 ঘন্টা তোমরা সময় পাবে। এখানে কিন্তু তোমার 4টে ভুল করলে 1 নম্বর কাটা হবে। তোমার যদি কোশ্চেনে 4টে ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু 1 নম্বর মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। 1 নম্বর কিন্তু মাইনাস হয়ে যাবে। পরীক্ষার মুড কী হবে, পরীক্ষার মুড কিন্তু তোমাদেরকে OMR শিট ফিল আপ করতে হবে। OMR শিট ফিল আপ করে পরীক্ষাটি হবে। এতটাও কিন্তু বোঝা গেছে। দেখো, এরপর দেখো নন টিচিংয়ের ক্ষেত্রে কিন্তু একই সেম। এখানে শুধু নাম্বারের পরিমাণটা একটু কমছে। 120 নাম্বার তোমাদেরকে, 120টা প্রশ্ন থাকবে। আর জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 130টা। ফুল মার্কস কিন্তু 120তে 120, একজন 130 থাকছে। তো টাইমটা তোমরা দেখো, প্রায় 2.5 ঘন্টা টাইম থাকছে তোমাদের কাছে। এই পরীক্ষার মুডও কিন্তু OMR শিটে ফিল আপ করতে হবে। OMR শিট ফিল আপ করতে হবে। এখানেও কিন্তু তোমার 4টে ভুল গেলে 1 নম্বর কাটা যাবে, ঠিক। এখানে কিন্তু কোনো সমস্যা নেই। চলো এরপরে যাওয়া যাক। দেখো এজ কত হবে। এজটা কিন্তু প্রিন্সিপালের ক্ষেত্রে 50, PGTর ক্ষেত্রে 40 এবং TGTর ক্ষেত্রে 35 তোমাদের এজ থাকলেই কিন্তু তোমরা দিতে পারবে। তাছাড়া সেন্ট্রালের যে SC, ST এবং আরও যে সমস্ত কাস্ট রয়েছে সেই কাস্ট অনুযায়ী কিন্তু তোমরা পয়সার ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। PGTর ক্ষেত্রে কিন্তু তোমাদের B.Ed অবশ্যই লাগবে প্লাস 50% সহ, ঠিক আছে। অবশ্যই লাগবে তোমাদের গ্র্যাজুয়েশন প্লাস B.Ed প্লাস 50% হয়ে গেল। এবং কী কী ভাষাতে তোমরা পরীক্ষা দেবে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হিন্দি, 2টো ল্যাঙ্গুয়েজ থাকবে। এবং যাদের পেপার রয়েছে, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ পেপার যাদের রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ পেপার অনুযায়ী তারা তামিল, তেলেগু, বাংলা হলে সেই পেপারটা কিন্তু সেই ভাষাতেই তারা পরীক্ষা দেবে। এতটা পর্যন্ত কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপরে দেখা যাক এরপরে কী রয়েছে। সেন্টার, এক্সাম সেন্টার তোমরা কোথায় দিচ্ছ, পশ্চিমবঙ্গ থেকে যারা ফর্ম ফিল আপ করো তাদের জন্য কিন্তু এক্সাম সেন্টার রয়েছে কলকাতা। তোমরা কিন্তু কলকাতায় এক্সাম দিতে পারবে, ঠিক। পরের ভিডিওটা দেখো, যেটা বলছিলাম যে নোটিফিকেশন কিন্তু এখনও তারা প্রকাশ করেনি, খুব তাড়াতাড়ি সেটাকে দিয়ে দিবে। অ্যাপ্লিকেশন স্টার্টও হয়ে যাবে, তারও ডেট দিয়ে দিবে নোটিশ দিলেই। তোমার এখানে কিন্তু তারা যে ফিজটা লাগছে সেই ফিজটা একটা মোটামুটি দিয়ে দিয়েছে। এটাই তোমাদেরকে ফিজ পেমেন্ট করতে হবে যখন ফর্ম ফিল আপ করবে। প্রিন্সিপালের ক্ষেত্রে 2,000 টাকা, PGTর ক্ষেত্রে 1,500 টাকা, TGTর ক্ষেত্রে 1,000 টাকা এবং নন টিচিংয়ের ক্ষেত্রে 1,000 টাকা তোমাদের কিন্তু পে করতে হচ্ছে। তো এগুলোই ছিল। এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি রয়েছে তোমাদের সকল অ্যাসপিরেন্টের কাছে। একটা হিউজ পরিমাণে কিন্তু নিয়োগ হতে চলেছে টিচিং নন টিচিং সকলের ক্ষেত্রে। তো আরেকটা কথা, এখানে কিন্তু প্রাইমারি সম্পর্কিত কোনো রকম নিয়োগ হবে না, অর্থাৎ DLED বা HS দিয়ে DLED কমপ্লিট করলে তাহলে তোমরা কিন্তু এখানে কিছু পাচ্ছ না। এখানে সব রয়েছে হাই স্কুল লেভেলে, ঠিক। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। এই সম্পর্কিত যদি কোনো রকম ডেভেলপমেন্ট হয়ে থাকে আমরা আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের BM96 এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।